আমরা ফিতরা তো একসা দিমু, ঠিক আছে, তবে একসা পরিমাণ কতটা? 2.5 কেজি নাকি 2.5 কেজি নাকি 3 কেজি? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, একসা পরিমাণ কতটা? 2.5 কেজি না 2.5 কেজি না 3 কেজি? এটা তো আমরা পরিষ্কার জানতে লাগবো। তো আসুন আমাদের শায়খলের বক্তব্য শুনাইলেই আপনারা তাহলে পরিষ্কার হইতে পারবা। আসলে কথা হইল ভাই হল, এই যে 2.5 কেজি 2.5 কেজি 3 কেজি তিনটা মদ পাওয়া যায়, এটার একটা কারণ আছে। এটার কারণ হইল আমরা যে চা যেটারে হয়েছে সেটা হইল একটা পাত্রর নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে পাত্রটা দিয়া ফিতরা আদায় করা হইতো সেটার নাম হইল চা। সেই পাত্রটা দিয়ে, সেই চা দিয়া অনেক ইমাম হলে, অনেক আলিম হলে মাফামাফি করছেন। এই মাফের মধ্যে কেউ খেজুর মাফিছুন, কেউ চাউল মাফিছুন, কেউ কিশমিশ মাফিছুন, এই ধরনের অনেক কিছু মাফিছুন, অনেকে মাফিছুন। তাই বিভিন্ন মত দেখা দিছে। কেউ 2.5 কেজি, কেউ 2.5 কেজি, কেউ 3 কেজি। তবে বর্তমানে আমি মনে করি আমাদের প্রায় বেশিরভাগ সকল একমত, মক্কা মদিনার আলিম হলো প্রায় বেশিরভাগ একমত হয়েছেন 3 কেজির উপরে। আর তিনারা কথা কইছেন যে 3 কেজি দিলে তো আর কোনো তর্ক থাকে না, কোনো সন্দেহের জায়গা থাকে না। তো 3 কেজি দিলে এলে কি আসে যায়? এই 3 কেজিটারে সবে উত্তম হিসাবে ধরিয়ে নিতরা। তো শুনিলেন, আপনারা পরিষ্কার হইতে পারবো। যদিও কেউ কম বলেছেন, কিন্তু কথা হচ্ছে যে আমরা 3 কিলো দিলে সন্দেহ মুক্ত হয়ে গেলাম। ইখতিলাফের ওজনে যে ইখতিলাফটা রয়েছে সেই ক্ষেত্রে সন্দেহ মুক্ত হয়ে গেলাম। এই জন্য শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ 3 কিলোর কথাই বলতেন এবং হায়াতে কুবরা উলামার ফতোয়া প্রায় এইরকমই। 3 কেজি পরিমাণ উলামায়ে কেরাম বলেছেন, যেমন শেখ বিন বাজ রাহিমাহ বলছেন। গেলে সালাফি বিদ্বানদের বিশ্লেষণও গেলে অধিকাংশই 3 কেজির দিকে গিয়েছেন। 3 কেজি। উচ্চ ওলামা পরিষদের কয়েকজন সদস্য, যেটা ফতোয়া লাজনা দায়মা নামে পরিচিত, স্থায়ী ফতোয়া কমিটি, সেখানে তারা বলেছেন যে মদিনার সর হচ্ছে 3 কেজি। এজন্য আমরা বলি, যেহেতু সৌদি আরবের এই বিজ্ঞ আলেমদের মাঝে একদম সেই রাসূল সাল্লামের পাত্রের, সেই যুগের পাত্রের রেফারেন্স দিয়ে বলছেন কেউ 2 কেজি 40 গ্রাম, আবার কেউ বলতেছেন 3 কেজি। তো আমরা যদি 3 কেজি দিলাই তাহলে আর কোনো সন্দেহ আমাদের মধ্যে রইতো না, সন্দেহ মুক্ত হইতাম পারবো। সব মতবিরোধের ঊর্ধ্বে উঠে গেলাম আমরা।